এক নম্বর দাবি হচ্ছে স্বাস্থ্য নিয়োগ প্রক্রিয়া আগামী 15 মেয়র পৌরসভার নিয়োগের ক্ষেত্রে সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোন ধরনের ঘুষ বা অবৈধ কার্যকলাপ করতে পারবে না। আগামী 15 মেয়রকে অবশ্যই জনগণের জন্য কাজ করতে হবে। 2 নম্বর রয়েছে এই মেয়রকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যক্ষ হামলায় জড়িত থাকার কারণে বরখাস্ত করতে হবে। অতি তাড়াতাড়ি বরখাস্ত করতে হবে। অতি তাড়াতাড়ি বরখাস্ত করতে হবে। 3 নম্বর অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের দেখাতে হবে। পৌরসভার অর্থনৈতিক লেনদেন ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। প্রতিটি খরচের হিসাব জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করতে হবে। ফরিদপুর পৌরসভার মার্কেট এর দোকানগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি বন্ধ করতে হবে এবং সকল প্রকার দুর্নীতি অনিয়মের প্রতিবেদন আমাদের কাছে জমা দিতে হবে। 4 নম্বর হচ্ছে বাজেট এবং প্রকল্প ব্যবস্থাপনা। বাজেট প্রণয়ন এবং প্রকল্প ব্যবস্থাপনা ক্ষেত্রে স্থানীয় জনগণের অংশ নিশ্চিত করতে হবে এবং বাজেটের যথাযথ ব্যয় নিশ্চিত করতে হবে। অডিট করতে হবে, পৌরসভার নিয়মিত অডিটের ব্যবস্থা করতে হবে এবং অডিটের রিপোর্ট জনগণের কাছে প্রকাশ করতে হবে। মামা ভাগ্যের অডিট হবে না, জনগণের সামনে হবে। অনেক হয়েছে রাতের বেলায় অডিট, অনেক হয়েছে পকেট গরমের অডিট, আর হবে না, আর হবে না, আর হবে না। জনগণ ঘুমাই যায় নাই। আমাদের সামনে প্রত্যেকটি কাজের পৌরসভা কর্মকর্তা যারা রয়েছেন, পৌরসভার মেয়র যিনি আসবেন, আমাদের কাছে জবাবদিহিতা করতে হবে। জন অভিযোগের ব্যবস্থা করতে হবে। জন অভিযোগ গ্রহণ করবেন এবং সমাধানের জন্য একটি কার্যকর ব্যবস্থা চালু করতে হবে। অভিযোগকারীদের পরিচয় অবশ্যই গোপন রাখতে হবে। প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা, পৌরসভা চালু থাকা প্রকল্পগুলো তার সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে এবং তা পর্যবেক্ষণ করতে হবে। পৌরকর ব্যবস্থা করতে হবে। নিয়মিত মনিটরিং টিম গঠন করতে হবে এবং নিয়মিত মনিটরিং করতে হবে। সর্বশেষ আরো একটা দাবি পেশ করি, সেটা হচ্ছে পরবর্তীতে যে প্রশাসক আসবে এসে আমাদের সাথে প্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে কাজ শুরু করতে হবে। আমরা এই মেয়রের পদত্যাগ সহ দরপত্র দাবি পেশ করেছি এবং আগামীতে যারা আসবে তারা ছাত্র প্রতিনিধি, জনগণের প্রতিনিধি যারা থাকবে সবাই তাদের সাথে আলোচনা করে তারপর ক্ষমতায় বসবে এবং কোনো দুর্নীতিবাজ, কোনো অন্যায়কারী আমার এই সোনার বাংলায় জায়গা হয় নাই আর হবেও না। এই 10টি দফা আপনার কাছে আমরা হস্তান্তর করব এবং হস্তান্তর পরবর্তীতে আপনাদের যে কার্যক্রম, আপনার কার্যক্রম আপনারা আবার সেই আপনাদের গতিতে শুরু করবেন। কিন্তু আমাদের যে প্রতিনিধি টিম থাকবে আপনাদের সাথে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা 3 দিনের মধ্যে আমাদের এই দাবিগুলো মানতে হবে এবং এই বাস্তবায়নের জন্য যে সকল কার্যক্রম রয়েছে আমাদের এই 5 জন প্রতিনিধি থাকবে, তারা সমন্বয় করবে। আচ্ছা ঠিক আছে, দেখলাম আর কি। তো আমাদের জায়গা থেকে আমাদের যা যা করা দরকার আমরা সেগুলো আপনাদের এটার প্রেক্ষিতে আর কি আমাদের তো যে ক্ষমতা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা সর্বোচ্চটা করবো। সর্বোচ্চটা করবেন ঠিক আছে, কিন্তু কতটুকু সময়ের মধ্যে করবেন সেটা আমাদের প্রতিনিধি আসছে, আমাদের নিচে লোকজন আছে, তাদের তো আমাদের জানাইতে হবে। এই যে মেয়রের বরখাস্ত, এটা ক্ষমতা আমাদের কাছে, সরকারের কাছে আছে। যেমন আমরা আজকে এইটা চিঠি দিয়ে আমরা একটু চিঠিটা পাঠাই দেবো স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় আজকে পরপরই আমরা আমাদের প্রসেস ফলো করে যত সম্ভব এটা দিয়ে দিব আপনাদের এই পদত্যাগের যে বিষয়গুলো। হ্যাঁ, এই বিষয়গুলো আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়ে দিলে ওরা হয়তো এই তথ্যগুলো আমরা পাবো কিভাবে যে আসলে একটা কপি দিয়ে দিব, একজনের নাম দিয়ে দেন, এখানে একটা নাম মোবাইল নাম্বার দিয়ে দেন। সেটা হলো কি যে যেহেতু আপনি নির্দিষ্ট সময় দিতে পারতেছেন না, আমি এই চিঠিটা আজকে পাঠিয়ে দিব। পদত্যাগের বিষয় যেটা আমি বলি সেটা হচ্ছে এটা তো আমাদের ক্ষমতা নেই, আমাদের জেলা প্রশাসকের এই ক্ষমতাটা দেওয়া হয়নি। এখন এটা আমরা মন্ত্রণালয়ে আমরা এটা পাঠিয়ে দিব, আজকে এই নাম্বারে চিঠি লিখে পাঠিয়ে দিব, এর কপিটা আপনাদের কাছে দিয়ে দিব। আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে। আচ্ছা, আমরা একটা কথা সেটা হলো কি যে আপনারা যেহেতু দ্রুত সময়ের কথা বলছেন, আমরা একটা সময় নির্দিষ্ট করছি, সেটা হলো 3 দিন। এখন আপনারা সেই জায়গায় পাঠাবেন, আর সেই জায়গা থেকে যদি 3 দিনের ভিতরে যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা পরবর্তী কার্যক্রম আমরা চালাই যাবো। এটা আমরা আপনাদের জেলা পরিষদ, উপজেলা পরিষদের কিন্তু প্রশাসক নিয়োজিত। এখন পৌরসভা বিষয়ে আমার মনে হয়
পরবর্তীতে একটা সিদ্ধান্ত আসবে। জি এটা উপমন্ত্রীর সিদ্ধান্ত আছে। আর একটা বিষয় স্যার, আপনার তত্ত্বাবধানে অবশ্য আপনার অধীনস্থ যে কাজগুলো আছে, আমার মনে পড়ে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন এসপি স্যার প্লাস ডিসি স্যার তারা কিন্তু উভয়ই যৌথ অভিযান পরিচালনা করে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা চাচ্ছি যে আমাদের উপরে যাতে প্রতিহিংসা পরায়ণ করে কেউ আক্রমণ না করে, এই ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে, এটা অবশ্যই আপনি পারবেন, এটা কিন্তু আপনার অধীনে আমরা জানি। আপনি এসপি স্যারের নিয়ে দ্রুত মিটিং করে বা আলোচনা করে এদের আইনের আওতায় আনবেন। আপনারা সক্রিয় হন, আমরা আপনাদের সাথে আছি। জনমুখে কিন্তু আমাদের হুমকি আসছে, মানে সরাসরি না, জনমুখে যে এই হতে পারে সেই হতে পারে। আচ্ছা, একটা কথা বলি, এখন যদি আপনাদের কারো সমস্যা ফিল করে থাকেন তাহলে এটা আপনি আমাদেরকে জানালে আমরা সেনাবাহিনী আছে এখানে, সেনাবাহিনীর সাথে না একটা তো আপনাকে কথা বলতে হবে, ঠিকানা কোথায় পাই এগুলো তো জানা দরকার। সেনাবাহিনী সেটা প্রোটেকশনের ব্যবস্থা করবে, পাশাপাশি পুলিশ এখন একটু করে অ্যাক্টিভ হচ্ছে, তারা এই ব্যবস্থা নিবে। বুঝতে পারছি? সুতরাং ইনসিকিউরিটি ফিল করবেন না, ইনসিকিউরিটি ফিল করলে আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল জানাবেন, জানালে আমরা যেন সেনাবাহিনীর মাধ্যমে হলে একটা ব্যবস্থা নিতে পারি। এটা তো একটা অস্থায়ী সমাধান। স্থায়ী সমাধান বলতে চাচ্ছি কি যে আপনি একটা অভিযান পরিচালনা করুন এসপি স্যারের মহোদয়ের সাথে নিয়ে বা আপনার নিয়ে একটা আলোচনা করে যে যারা এই হামলার সাথে জড়িত ছিল আপনারা প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি একটা অ্যাকশনে যান, যে তারা যেখানে থাকুক না, পলাতক থাকুক, যেখানে থাকুক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, অথবা অ্যারেস্ট করুন। প্রয়োজনে আমরা যদি বলেন যে আমাদের পক্ষ থেকে কোনো মামলা করা লাগবে, জিডি করা লাগবে, সেটা করতে রাজি আছি। কিন্তু আমরা চাচ্ছি যে তারা বাইরে ছত্রভঙ্গভাবে যদি যেভাবে আছে লুকায় আছে, আমাদের পিছন থেকে আক্রমণ করবে, আমরা জানানোর সময়টা পর্যন্ত পাবো না। আসলে এভাবে আক্রমণ তারা আমাদের করবে, যে আমরা ফোন দিব সেই সময়টা পাবো না। আচ্ছা, আপনারা এখন আপনাদেরকে যারা ইনসিকিউর ফিল করছেন এরকম একটা যদি ঠিকানা সহ তালিকা দেন, আমরা একটু সেনাবাহিনীর সাথে আজকে আমরা বুঝতে পারি যে আপনাদের সিকিউরিটিটা কিভাবে এনশিওর করা যায়।